উৎসবমুখর পরিবেশে চলছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ। বিস্তারিত জানাতে চট্টগ্রামের হাটহাজারীতে আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আছেন উজ্জ্বল চক্রবর্তী এবং ময়মনসিংহ সদরে আছেন ওবায়দুল হক। প্রথমে সরাসরি যাচ্ছি পার্থর কাছে। উৎসবমুখর পরিবেশে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রামে। সেক্ষেত্রে আজকে চট্টগ্রামের যে 4টি উপজেলা, মূলত 4টির মধ্যে 3টি উপজেলায় ভোট অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে হাটহাজারী, ফটিকছড়ি, রাঙ্গুনিয়া এবং রাউজানে ভোট হওয়ার কথা ছিল, কিন্তু রাউজানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সবাই জয়ী হওয়ার কারণে সেখানে কিন্তু আসলে ভোট অনুষ্ঠিত হচ্ছে না। সেই কারণে মূলত যে নজর সেটি হচ্ছে হাটহাজারী এবং ফটিকছড়ির দিকে। আসলে উপজেলার যে দ্বিতীয় ধাপের যে নির্বাচন, আজকে 21 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে 5 জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে 13 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 6 জন, এবং রাউজানে 3 পদের প্রার্থীরা বিনা ভোটে নির্বাচিত হয়েছেন এবং রাঙ্গুনি উপজেলা চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যানও বিনা ভোটে জয়ী হওয়ার কারণে সেখানে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে শুধুমাত্র নির্বাচন অনুষ্ঠিত হবে। এবং আমরা দেখছি আজকে নির্বাচনকে কেন্দ্র করে ঠিক সকল ধরনের প্রস্তুতি কিন্তু এখানে নেওয়া হয়েছে। যেহেতু 8টা থেকে 4টা পর্যন্ত ভোট অনুষ্ঠিত হবে, সেই কারণে ভোটারদের উপস্থিতি আসলে কিছুক্ষণের পরে হয়তো বাড়বে, কারণ শুধুমাত্র 8টায় ভোট শুরু হচ্ছে। সেই কারণে এখনো আমরা পর্যাপ্ত ভোটার উপস্থিতি দেখছি না। তবে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা কিংবা সকল ধরনের যাতে যারা ভোটাররা আসবেন তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সকল ধরনের কিন্তু ব্যবস্থা কিন্তু এখানে নেওয়া হয়েছে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে আমরা আসার পর যেটি দেখেছি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা আছেন তারা যেমন তাদের দায়িত্ব পালন করছে, তেমনি এখানে অন্যান্য সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু এখানে আছেন এবং তারা তাদের যে দায়িত্ব সেটি কিন্তু এখানে পালন করছেন। এবং আমরা এখানে আসার পর যেটি দেখেছি, চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় যেমন নির্বাচন অনুষ্ঠিত হবে, তেমনি আমরা কিছুক্ষণ পর ফটিকছড়ির দিকে যাব। সেখানেও কিন্তু আমরা দেখছি নির্বাচনের উৎসবমুখর পরিবেশ রয়েছে। সেই উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের জন্য কিন্তু সকল ধরনের ব্যবস্থা কিন্তু গ্রহণ করা হয়েছে। যেহেতু 343টি ভোট কেন্দ্রে 2996টি কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং ভোট গ্রহণে 9676 জন কর্মকর্তা নিয়োজিত থাকবেন আজকের এই ভোট গ্রহণে। তবে সেক্ষেত্রে বলা যায় উৎসবমুখর পরিবেশে আজকে যে ভোট অনুষ্ঠিত হচ্ছে, ভোটাররা আসতে শুরু করেছেন। তো বেলা যত বাড়বে ভোটার উপস্থিতিও কিন্তু ততই বাড়বে, সেই প্রত্যাশায় কিন্তু করছেন আসলে যারা রয়েছে তারা। এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের হাটহাজারী থেকে এখানকার সর্বশেষ খবর। আমরা যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়ায়, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী উজ্জ্বল চক্রবর্তী। আমি এই মুহূর্তে আছি আখাউড়া উপজেলার পৌর এলাকার রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে। আপনাকে জানিয়ে রাখি, দ্বিতীয় পর্যায়ে ভোট গ্রহণ শুরু হয়েছে অল্প কিছুক্ষণ আগে, কিন্তু এখানে এই কেন্দ্রেতে ভোট গ্রহণ শুরু হয়েছে। আপনাকে জানিয়ে রাখি, কসবা এবং আখাউড়ার 2টি উপজেলাতে কিন্তু একযোগে 129টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। এর মধ্যে আখাউড়া উপজেলার 46টি ভোট কেন্দ্রে কিন্তু সকাল 8টা থেকে একযোগে ভোট গ্রহণ শুরু হয়েছে। যদিও এখনও আমরা ভোটার উপস্থিতি তেমন লক্ষ্য করিনি, বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়বে বলে এখানকার যে দায়িত্বরত প্রিজাইডিং কর্মকর্তা তিনি আমাদেরকে জানিয়েছেন। আপনাকে জানিয়ে রাখি, কসবা এবং আখাউড়া উপজেলার মোট 15টি ইউনিয়ন আছে এবং 2টি পৌরসভা, সব মিলে 17টি যে ইউনিট, সেগুলোতে কিন্তু একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট, স্ট্রাইকিং ফোর্স, বিজিবির পক্ষ থেকে স্ট্রাইকিং ফোর্স ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। এখানে বলা হয়েছে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রোধে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর ভূমিকা পালন করবে। আপনাকে জানিয়ে রাখি, এখন যেহেতু সকাল সময় আসলে এখানকার যে ভোটাররা সেই ভোটাররা আসলে একটু দেরিতে আসবে বলে এখানকার যে স্থানীয় লোকজন তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন, তারা বলছেন যেহেতু সকালে নাস্তা বাজারটা তার বিভিন্ন আনুষঙ্গিক বিষয় আছে, সেগুলো সেরেই কিন্তু ভোটাররা ভোট কেন্দ্রের দিকে আসতে শুরু করবে। যার কারণে কিন্তু ভোট কেন্দ্রগুলো তো আমরা লক্ষ্য করেছি সবগুলো মোটামুটি ফাঁকা, এবং এখানকার যারা ভোট গ্রহণ কর্মকর্তারা আছেন তারা কিন্তু ভোট কেন্দ্রের ভেতরে কিন্তু ইতিমধ্যে প্রবেশ করেছে এবং তারা ভোট নেওয়ার জন্য অপেক্ষায় আছেন। ভোটারের অপেক্ষায়, ভোটাররা আসলে কিন্তু ভোট গ্রহণ শুরু হবে। সার্বিকভাবে আখাউড়া উপজেলার যে 46টি কেন্দ্র, সেই 46টি কেন্দ্রের মধ্যে কিন্তু আমরা বিভিন্নভাবে খবর নিয়েছি। তারা বলছেন যে ভোট গ্রহণের জন্য প্রত্যেকটি যে কেন্দ্র আছে, কেন্দ্রের যে কর্মকর্তারা তারা কিন্তু প্রস্তুত রয়েছেন এবং ভোটাররা আসলেই কিন্তু ভোট গ্রহণ শুরু হবে। এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা আছে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রোধে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তা এই ছিল আমার কাছে আখাউড়া রাধানগর ভোট কেন্দ্র থেকে ভোট গ্রহণের সর্বশেষ। ময়মনসিংহে আছে আমাদের সহকর্মী ওবায়দুল হক, তিনি জানাবেন সেখানকার সর্বশেষ খবরাখবর। সকাল 8টা বাজার সঙ্গে সঙ্গে কিন্তু ময়মনসিংহ
3টি উপজেলায় ভোট গ্রহণ শুরু হয়েছে। এখানে 316টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। আমরা দেখেছি আমরা সকাল 7টার পরই আসলে এই কেন্দ্রে উপস্থিত হয়েছি। আমরা এখন আছি ময়মনসিংহ সদরের মাইজবাড়ি আব্দুল খালেক উচ্চ বিদ্যালয়। এখানে আমরা সকালে এসে যেটি দেখেছি যে যিনি প্রিজাইডিং অফিসার আছেন তিনি তার যে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা যারা রয়েছেন তাদেরকে নিয়ে ব্রিফিং করেছেন এবং যে সরঞ্জামাদি আছে সেগুলো তাদের মাঝে বিতরণ করেছেন এবং তারা প্রত্যেকটি কক্ষে গিয়ে তারা সেই প্রস্তুতি সম্পন্ন করেছেন এবং 8টা বাজার সঙ্গে সঙ্গে কিন্তু ভোট গ্রহণ শুরু হয়েছে। এখানে ময়মনসিংহ সদর, মুক্তাগাছা এবং গৌরীপুর এই 3টি উপজেলায় মোট 316টি কেন্দ্রে মোট ভোট কক্ষ রয়েছে 2548টি এবং এই 3টি উপজেলায় 9,65,470 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। এখানে যদি আমি বলি যে মোট চেয়ারম্যান প্রার্থী কিন্তু 13 জন রয়েছেন, ভাইস চেয়ারম্যান 17 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান রয়েছেন 13 জন। মোট 43 জন প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন, যারা প্রতীক বরাদ্দের পর থেকে কিন্তু নির্বাচনী মাঠে ছিলেন এবং তারা প্রচারণা চালিয়েছেন এবং ভোটারদের দ্বারে দ্বারে গিয়েছেন এবং তাদেরকে ভোট কেন্দ্রে আসার জন্য কিন্তু তারা উদ্বুদ্ধ করেছেন। আমরা যেটি দেখেছি সকাল 8টা থেকে কিন্তু ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোটাররা একে একে আসছেন, তবে এখনো পর্যন্ত কোনো লাইন কিন্তু আমরা এখন দেখতে পাইনি। তবে ভোটাররা একে একে আসছেন এবং সংশ্লিষ্টরা বলছেন যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে, যেহেতু ভোট গ্রহণ মাত্র শুরু হয়েছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভোট গ্রহণ শুরু হবে। প্রথম ধাপে আমরা যেটি দেখেছি যে ভোটার সংখ্যা একেবারেই কম ছিল, কিন্তু তারা যারা প্রার্থী রয়েছেন তারা বলছেন যে এবারের এই ধাপে ভোটার সংখ্যা বাড়বে এবং সেই প্রত্যাশায় আসলে তারা করছেন। তো এই ময়মনসিংহ সদর থেকে আসলে এই ছিল সর্বশেষ পরিস্থিতি। উপজেলা নির্বাচনের খবর জানাতে সরাসরি যুক্ত ছিলাম ময়মনসিংহ, ব্রাহ্মণবাড়িয়া ও চট্টগ্রামে।